আসসালামু আলাইকুম। আজকে একটি মজাদার ডিমের ভেজিটেবল অমলেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য ২টা ডিমের সাদা অংশ আমি বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না একটা ফোমি ভাব চলে আসছে। এই যে ডিমের ফোম ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখাবো ভেজিটেবলগুলো। তো এখানে আমি অনেকগুলো ভেজিটেবল নিয়েছি কালারফুল, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি। এখন আমি সবগুলো ভেজিটেবল দিয়ে অমলেটটি তৈরি করব। এখানে সাদা ফোমি অংশে আমি কিছুটা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে হালকাভাবে বাটা এবং লবণ ফোমের অংশের সাথে মিক্স করে নিচ্ছি। খুবই আলতোভাবে কাজটি করতে হবে, ফোমটা যেন ভেঙে না যায়। এখন আমি সবগুলো উপকরণ একসাথে সালাদের মতো করে মাখিয়ে নিব। আমার সালাদ মাখানো হয়ে গিয়েছে। এখন গ্যাস অন করে একটি তাওয়া দিয়ে দিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা তাওয়ায় ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। এদিক সেদিক তাওয়াটা ঘুরিয়ে আমি তেল ভালোভাবে তাওয়ার চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এখন আমি ডিমের সেই ফোমি অংশটা তাওয়ার উপরে দিয়ে দিলাম। ভালোভাবে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। একদম সাদা মেঘের মতো লাগছে, তাই না? এখন আমি ভেজিটেবল দিয়ে তৈরিকৃত সালাডটি ডিমের উপর দিয়ে দিব। হালকাভাবে চেপে চেপে দিচ্ছি। পাশে থেকে আমার হাজবেন্ড বলছিল, ওয়াও, ডিমের পিৎজা। এটা দেখতে যেমন কালারফুল, খেতেও তেমন সুস্বাদু। তো আমার ভেজিটেবলগুলো দেওয়া শেষ। এখন আমি বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হালকা গোলমরিচ গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কাছে থেকে দেখাচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমি কিছুক্ষণের জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। এই যে ফাইনাল লুক আমাদের ডিমের ভেজিটেবল অমলেট, একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে।